আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কি অবস্থা সবার? কেমন আছেন? কেমন চলছে দিনকাল? একটু জানাবেন প্লিজ। আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তো আজকের দিনটা ছিল হচ্ছে আমাদের এইখানে আমিরুল সাইজি আছে, গাছের দাড়ি। তো ওনার হচ্ছে একটা বাগান ছিল। তো ওইখানে আজকে হয়তোবা উরুষ হয়েছে। আমি এর আগে গেছি, তো এইবার যাওয়া হয় নাই। তো উনি একজন খুব ভালো মানুষ ছিল, আমি ছোটবেলায় দেখছি ওনাকে। মানে খুব ছোটবেলায় ওর একটা বাগান ছিল, ওই বাগানের ভিতরেই থাকতো। তো ওনার ওখানেও হয়তোবা অনুষ্ঠান হলো, তবে একটা জিনিস আমার ওইখান থেকে একটু ভালো লাগলো, সেটা হচ্ছে ওনারা হচ্ছে বাদ্যযন্ত্রটা আহ মনে হয় কয়টা 1:30টার দিকে হয়তো বা বন্ধ করে দিছে বা এরকম কোনো কিছু। তো এখন আর ওই রকম আওয়াজ টাওয়াজ শোনা যাচ্ছে না। তো অনেক সময় আমরা হচ্ছে বিচলিত হই, আর মনে হয় যে কি হচ্ছে না হচ্ছে, এটা ঠিক না ওটা ঠিক না। তবে একটা জিনিস কি, আমরা সবাই সবার জায়গা থেকে একটু ভাবার দরকার আছে, বুঝছেন? মানুষ সবাই সমান না, সবাই ভিন্ন ভিন্ন কোয়ালিটির। আর পৃথিবীতে ভিন্নতা থাকবেই। যেমন জান্নাত জাহান্নাম আছে, তেমনি মানুষের ওই রকম ভেদাভেদ থাকবে। তবে আমরা অত দূর নাচ বাড়াই, অত কথাবার্তা, যেহেতু আমাদের প্রত্যেকটা কথার হচ্ছে লিমিটেশন থাকে। যেই কথাগুলো ওই মানে ওইটুকু বা ওই ওই কয় মিনিট বা এত মিনিট পর্যন্ত আপনি বলেন, এর বেশি বলার দরকার নাই। তো সেই প্রেক্ষাপট থেকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনারা সাজেস্ট করেন না যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের জন্য একটা পুরা জীবন বিধান দিয়ে দিছে আমাদেরকে, আল কোরআন। তো ওইখানে উনি খুব সুন্দরভাবে লিখে দিছে, ইভেন যারা এইগুলা পড়ার ক্ষমতা রাখে এবং তর্জমা করার, তো ওনারা হচ্ছে আমাদেরকে গাইডলাইন দেয় যে এইগুলা ঠিক, এইগুলা ভুল, এইগুলা ঠিক, আল্লাহ এগুলা নিষেধ করছে, এগুলো কখনোই করা যাবে না, শিরক করা যাবে না, অবশ্যই এগুলা আমাদেরকে মানতে হবে। ওইটাই আমাদের সর্বশেষ ধর্ম, কোরআন। আমাদের এটা মানতে হবে। তারপরেও একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে আহ, আমরা কারোকে না বলি খারাপ। আমরা হচ্ছে অনেক সময় বলে ফেলি যে এই তুই জাহান্নামী হবি, তুই জাহান্নামী হবি, তুই খারাপ, তোর এটা খারাপ, তোর ওইটা খারাপ। তো এই ডিসিশনটা আসলে আমরা যদি নিয়ে ফেলি যে অমুকজন জাহান্নামী হবে, অমুকজন জান্নাতি হবে, তো এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা ভুল ধারণা হবে যে আমরা এই কথাটা বলতেছি। কারণ কাকে আল্লাহ কোথায় দেবে একমাত্র আল্লাহ নিজে জানে। ওইটা কেউ সাজেস্ট করতে পারবে না। বা আল্লাহ বলছে যে তুমি তোমার আমল নামা নিয়ে আসো হাতে, এই ডান হাতে বাম হাতে, দুই হাতেই। তো আমি তারপরে বিচার বিশ্লেষণ করব, করার পরে আমি তোমাদেরকে তোমাদের প্রাপ্য যেটা সেটা তোমাদেরকে দেব। এখন তিনি আমাদেরকে জাহান্নাম দেবে না জান্নাত দেবে তিনি জানেন। আমরা না বলি যে হলো ভাই তুই জাহান্নামী হবি বা এই হবি। তো এগুলা আসলে ভালো না ভাই, আমার কাছ থেকে মনে হয় এগুলা আমরা না বলি। আর পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, উন্নত দেশগুলো, আপনি দুবাইয়ে খেয়াল করেন। দুবাই শেখের অবস্থা দেখছেন কি অবস্থা? ওই লম্বা লম্বা জুব্বা টুব্বা পরে খেজুর টেজুর খাই। তো ওদের বক্তব্য কি জানেন? ওদের বক্তব্য হচ্ছে যে ওয়েলকাম টু দুবাই, আপনি আসেন, আপনি কাজ করেন, আপনি পরিশ্রম করার টাকা আপনার পরিবারকে পাঠান, দেন আমাদেরকে দেন। আমরা জানি যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় আর কি, আপনাকে বলার দরকার নাই। তো চলছে তো প্রায়, আমার জানা মতে, আমি অতটা আইডিয়া নাই, তবে আমার থেকে মনে হয় এই 80% মিলিয়নার মনে হয় দুবাইতে থাকে। আমার মানে অতটা ধারণা নাই, তবে একটা বিলাসবহুল শহর। তো আমি মালয়েশিয়াতেও ছিলাম, ওইখানে ওই রকম কথাই। তো আমাদের দেশের সাথে অনেক সময় মিল খাইতো না, বুঝছেন? ওদের ড্রেস আপ টেস আপ থেকে শুরু করে নামাজ কালাম। তো আমরা বলতাম যে এইগুলা এরকম, আমাদের দেশে এরকম না। তখন আমাদেরকে বোঝাইতো যে দেখ ওইটা হচ্ছে বাংলাদেশ আর এটা মালয়েশিয়া। তো তুই এখন মালয়েশিয়াতে আসিস, তুই মালয়েশিয়ার কালচারিটি ফলো কর। এদিকে তাকা দেখ, এই দেশ কত উন্নত, আর তোরা যেই কালচারিটি বা যে কথাগুলো বলছিস ঠিক আছে মানলাম, ভালো তোদের দিক থেকে।
কিন্তু টাকা পয়সাও তো ইনকাম করা লাগবে, তো বিজনেস করার দরকার আছে। তো ওনারা হচ্ছে বিজনেসের দিকে ফলো করে, ধর্মর দিকে যতটুক পারে ততটুক ফলো করে। এখন কার কি কতটুক কোথায় কি পৌঁছাবে আমি বলতে পারবো না, তবে আমার মতে মনে হয় যে আমাদের আরো চিন্তা ভাবনা আরো উন্নত করার দরকার আছে, বুঝছেন? এইভাবে হবে না। তো আজকেই দেখলাম যে আমরা একটা একটা জুতা, একটা স্যান্ডেল স্যান্ডেল পর্যন্ত আমাদেরকে চাইনার থেকে ইম্পোর্ট করা লাগছে। আর আপনি আমি ভয় পাই যে নেবে কে এটা? আর ওদের ওখানে যান ফ্যাক্টরিতে প্রতিদিন হাজার হাজার কি লাখ লাখ স্লিপার তৈরি হয়েছে। তো ওদের মাথার ভিতরে একটু ওইগুলো ওই জ্ঞানটুকু ওদের মাথার ভিতরে কখনোই কাজ করে না যে এইগুলো কিনবে কারা। ওরা জানে যে তৈরি করতে হবে, তৈরি করলেই সেল হয়ে যাবে, কেউ না কেউ তো নেবে। তো এই ভরসা রাখতে হবে। তো আমরা মনে করি যে চায়নার থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি বেস্ট কোয়ালিটি। ভাই বেস্ট কোয়ালিটি আমাদের দেশেও হয়, বুঝছেন? বেস্ট ম্যাটেরিয়াল লাগে। তো বেস্ট ম্যাটেরিয়াল, বেস্ট মেশিনারি, বেস্ট যদি ইঞ্জিনিয়ার নিয়ে আসা যায়, তবে এই দেশ থেকেও অনেক কিছুই হয়। এই যে ফোন টোনের বিষয়ে বিভিন্ন কথা যে বাইরের দেশ থেকে ফোন, এই যে এখন তো আবার দেখলাম নিউজে দেখা গেল যে বলছে নাকি যে যারা প্রবাসী তারা 2 টাকারই ফোন এবং পার্সোনাল ফোন, এখন একটা মানুষের পার্সোনাল ফোন 2টা 3টাও থাকতে পারে, তার সাথে আরো 2টা নিয়ে আসলো বা 3টা নিয়ে আসলো, তো সে তাই তো হলো ভাই। এইসব আসলে কি বুঝি না আমি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর পরিশেষে একটা কথাই বলতে চাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। তো আগে মানুষকে বিশ্বাস করেন, ছোট্ট ছোট্ট যেইগুলো আছে আগে সেইগুলা থেকেই শুরু করেন, যে আমি এই কাজগুলো খুব ছোট্ট, আমি এডি করলে মানুষ আমাকে ভালোবাসবে, আমি ওই কাজ থেকেই শুরু করি। তো ছোট্ট থেকে শুরু করে দেখেন যে জীবনটা কিরকম ভাবে যাচ্ছে। মানুষের কখনো হেল্প করে একটু দেখেন, মানে উনি যদি কখনো আপনার কাছ থেকে হেল্প পাই, ও যদি আপনাকে কখনো দেখা হয় যদি বলে ভাই ঠিক আছে আপনি আমাকে একটা হেল্প করছিলেন, ওইটা আমার খুব উপকারে এসছে, এই সুখ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না, বুঝছেন? তো যাই হোক, ভালো থাকবেন, আর আমরাও চাই আপনারাও ভালো থাকেন। আর আমাদের হচ্ছে অমন স্কিপ করে লেখালেখি করি যে কোনো কথা সাজাই গুছাই সুন্দর করে বলবো, ওরকম হয় না আসলে। আমাদের সব লিমিটেশন থাকে যে এইটুক সময়ের ভিতরে এত কি এইটা করতে হবে ওইটা করতে হবে, এর সাথে আবার ভিডিও এডিটিং করা লাগে। তো এখন সব মিলাই টুকটাক করে ছোটোখাটো একটু বড় একটু ছোট করে ভিডিও আপলোড করি। তো আমাদের জন্য আবারও বলবো দোয়া করবেন। তে ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমার বন্ধু কখনো কারোর